কেমন আছো সবাই? কাছে দূরে সবার জন্য অনেক শুভকামনা। আমার করা আরেকটি রেসিপি শেয়ার করছি, কাবাব রেসিপি। বিফ দিয়ে করেছি, বিফ কাবাব রেসিপি। এটা যে কোনো মিট দিয়ে করতে পারবা। তো পুরো রেসিপিটা আনকাটি দেখাচ্ছি, ঠিক যেভাবে করেছি। লং ভিডিও না দেখে কেউ স্কিপ করবা না, আর না দেখতে চাইলে ক্লিক করে ঠেলে দিবা না। তো দেখতে পাচ্ছ মশলা নিয়েছি কি কি। সব মশলা, বুটের ডাল, একদম খাঁটি দেশি বুটের ডাল সিদ্ধ বসিয়েছি। তার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একদম খুব মানে খুবই দেখতে পাচ্ছ মশলাগুলো কি দিয়েছি। লবণ, গরম মশলার গুঁড়ো, আর জিরা আর ধনিয়া ভাজা গুঁড়ো, আবার জিরা ভাজাও দিয়েছি। লাল মরিচ, হলুদ, আদা কুচি, এই সব কিছু, রসুন কুচি দিয়ে বসিয়ে দিলাম। এটা হবে খুব ভালো করে বুটের ডালটা সিদ্ধ করব। একদম নরম হয়ে যখন যাবে, পেস্ট করার জন্য উপযুক্ত যতটুকুন হবে তো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে হাফ কেজি বুটের ডাল আছে, আর এটা হচ্ছে গরুর মাংস। আগেই ব্লেন্ডার করে রেখেছিলাম মশলা দিয়ে, এরকমই সেম মশলা দিয়ে করে রাখা, ডিপ থেকে বের করেছি। দেখো এখনও বরফ, একদম বরফ হয়ে আছে। আর বুটের ডালটা সিদ্ধ হলে এটা দিয়ে দিব। মাংসটা রেডি, একদম রেডি করাই, সিদ্ধ করা মশলা দিয়েই। তো দেখতে পাচ্ছ পানিটা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এখন বিফগুলো দিয়ে দিব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। ছোটোবেলার একটা কাহিনী বলি তোমাদেরকে। আমাদের পাশে একটা আন্টি ছিল, খুব আদর করতো আমাদেরকে। আগে তো এখনের মতো পাশের বাসায় কে থাকে টেন্নাই টাইপের না। আগে তো মোটামুটি আশেপাশের মানুষজনের সাথে ভালো খাতির ছিল। এই পানিটা গল্পের ফাঁকে বলিনি, পানিটা শুকানো পর্যন্ত চুলা কমিয়ে আস্তে আস্তে নাড়বো, পুরো পানিটা টেনে যাবে কাবাবের জন্য। পানি থাকবে না, একদমই পানি থাকবে না, ড্রাই করে ফেলবো। তো ওই আন্টিটা খুব মজার কাবাব বানাতো, বিশেষ করে কোরবানির সময় আন্টির কাবাব ছিল লাজবাব। তখন আমি টিনেজ আর কি। কতবার যে আমরা আন্টিকে বলছি যে আন্টি একটু রেসিপিটা বলেন। তো যাই হোক, ওটা ডালটা মাংসটা নামিয়ে সিদ্ধ করে নিয়েছি, যে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ব্লেন্ডার করব। একটু ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে, একদম মিহি পেস্ট হবে। মাংস ছিল 1 কেজির মতো, বুটের ডাল হাফ কেজি। পরিমাণটা যেহেতু জানতে চাইবা সবাই, সেজন্য। কারণ হচ্ছে ডালটা কম দিবা, মাংসটা বেশি দিবা। ডালটা আসলে দেয়াই হয় মাংসটা যেন লাগে, সেজন্য। পেঁয়াজ নিয়েছি বড় 4টা কুচি। এই পেঁয়াজ কিন্তু সেদ্ধ করার সময় আমি দিইনি, একদম কুচানো পেঁয়াজ এখন দিচ্ছি। আর হচ্ছে ঝালটা তোমরা যে যার পছন্দ মতো দিবা, যে যত বেশি ঝাল খেতে পারো। আমাদের এখন হয়ে গেছে কি, বাচ্চা বুড়ো সব একসাথে। 2টো ডিম দিচ্ছি পেস্টের সাথে। তো সবার জন্য আসলে ঝালটা খেয়াল করে খুব একটা ঝাল দিতে পারি না। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা, এই মরিচটা খুব একটা ঝালও না আবার মিষ্টিও না। চিলি ফ্লেক্স কিন্তু আমার নিজের করা, আমি করে রাখি, প্রতি সপ্তাহে করে রাখি। চিলি ফ্লেক্সটা সব কিছুতেই দেয়া হয়, নুডলস থেকে শুরু করে যে কোনো খাবারে চটজলদি স্বাদ বাড়ায়, তাড়াতাড়ি দেওয়া যায়। আরেকটু লবণ দিচ্ছি, যেহেতু একটু পেঁয়াজ ডিম দেয়া হলো সেজন্য লবণ দিলাম আরেকটু। তো যেটা বলতেছিলাম, আন্টিকে যে কতভাবে রিকোয়েস্ট করছি, এই তো বানাই আর কি। তখন তো আসলে এত ইউটিউব ছিল না আমাদের ছেলেবেলায়, এত কিছু জানতাম না, বা এত রেসিপির চ্যানেলও ছিল না। এরপর আস্তে আস্তে দেখে, রেসিপি দেখে, ইউটিউব দেখে, আর বড় হতে হতে টিনেজ থেকে যখন তরুণী হলাম, নিজে ট্রাই করতে করতে নিজেই ভালো করে শিখেছি। এই জন্য আমি সবসময় বলি, আমার খুব খারাপ লাগে কারো কাছে রেসিপি জিজ্ঞেস করলে না, একটা জিনিস মজা লাগলে অনেকেই বলে না, কেন জানি না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এখন একটা পরিমাণ মতো সবগুলো গোল গোল করে বানিয়ে নেব কাবাব। গোলও বানাতে পারো, ডিম্বাকৃতিও বানাতে পারো, আপ টু ইউ, যার যেই শেপ ভালো লাগে। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণও করতে পারবা। সবগুলো হয়ে গেছে, দেখো আমি গোল করেই করেছি রেসিপিগুলো। এটা এখন দেখাবো। বরফ করে রাখার জন্য আমি পলিপ্যাক দিয়ে, যেটা ফ্রিজে রাখে, গন্ধ যেন না ছড়ায় অন্য খাবারে, কিংবা এটাতে অন্য খাবারের গন্ধ যেন না ছড়ায়, সেজন্য পলিপ্যাক করে, একদম টাইট করে, এয়ারটাইট করে পলিপ্যাক করে এটা ডিপে রেখে দিব পুরো বরফ হয়ে যাওয়া পর্যন্ত। তো এভাবে করে তোমরা সংরক্ষণ করতে পারবে কাবাবটা অনেক দিন। মোটামুটি আমাদের বাসায় এটা করে আমরা রেখে দিই 1.5-2 মাস পর পর এক দফা বানালে চলে যায়। হুটহাট করে তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি, হুটহাট মেহমান আসলে বা একটা কিছু, অনেক সময় দেখা যায় যে রাতে খাবারের স্বল্পতা থাকলেও 2টো কাবাব নিয়ে ভেজে খেয়ে ফেলা যায়। নাস্তা তো করতেই পারবা এটা দিয়ে। বিফের বদলে চিকেনটাও দিতে পারবা। একটা মুরগি দিয়ে 1 পোয়ার বেশি, 1.5 পোয়ার মতো, বড় একটা যদি 1 কেজির মুরগি নাও, হাড্ডি টাড্ডি ফেলে 1.5 পোয়ার মতো বুটের ডাল দিলে হবে। এখন ভাজাটা দেখাবো তোমাদেরকে।
আর ওটা ডিপে যেগুলো রেখে দিয়েছি ওটা ডিপে রেখে দিয়েছি, আর এটা কাঁচাটা ফ্রাই করছি। তো যেটা বলছিলাম, এরপরে নিজেই বানাতে শিখে গেছি। হ্যাঁ, বানাতে বানাতে আর কি, গাইতে গাইতে গায়নের মতো ট্রাই করতে করতে ভালো রাঁধুনি হয়ে গেছি। আমার কাছে কেউ রেসিপি বললে আমি পারলে আরও বেশি, 2 লাইন জিজ্ঞেস করলে আমি 4 লাইন বলি। কারণ আমার কাছে মনে হয় কেউ তো বলবে যে আপুটা শিখিয়েছে, এটাই শুনতে আমার ভালো লাগে। না বলুক, ও তো করে খেতে পারবে। ঠিক আছে, এমন না যে আমি খুব ভালো রাঁধুনি। আমি কিন্তু কখনো ভার্সিটি পর্যন্ত কখনো রান্নাবান্না করিনি, ইউনিভার্সিটি পড়া পর্যন্ত গ্লাস পানি না ঢেলে খাওয়া মানুষ। সে আমি আমার ছেলের জন্য দেখা গেছে যে সব কিছু রান্না করতে, মানে ওর যেটা ভাল লাগে খেয়াল করে বাচ্চার জন্য আস্তে 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 কিন্তু সব কিছু ট্রাই করে। শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে আমি অনেক মন দিয়ে রান্নাবান্না করি। শরীর খারাপ থাকলে তখন আর ইচ্ছে করে না, এটা তো সবারই এক অবস্থা। তো এই হলো আমার কাবাব শিখার রেসিপি। আমার যখনই আমি কাবাব ভাজি আমার ওই আন্টির কথা মনে পড়ে, বলে নাই যে বলে নাই। তো এভাবে করে যখন কাবাবটা এক পিঠ উল্টে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, আরেক পিঠ হয়ে নেব। 2বার থেকে 3বার উল্টালেই হবে। প্রথমে চুলার আগুনটা বাড়িয়ে দেবে, তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত, এরপরে নামিয়ে তেলটা মিডিয়াম আঁচে রাখবে। তো কারণ ভালো করে ভেতরে হতো, যদিও সবই সেদ্ধ করা, তারপরও একটু ভালো মতো হলে পুরানো যাবে না। আর তারপরে মিডিয়াম থেকে সামান্য কমিয়ে দিলেই হবে, সুন্দর ভাজা হয়ে যাবে। কারণ তেলটাও গরম হয়ে গেল, ফ্রাই প্যানটাও গরম আছে, ভেজে নিতে পারবে যতটুকু মন চায়। তো এই জন্য বলি যে এখন আমি রেসিপি শেয়ার করি। আল্লাহর রহমতে আমার একটা নিজের ইউটিউব চ্যানেল আছে, রান্নার পেজও করেছি একটা শখে। তো দেখা যায় যে আমি চেষ্টা করি, আর আমি বলি যে আসলে ট্রাই করবা মুখে যেটা মজা লাগে। কারণ আমার মুখে যেটা মজা লাগে সেটা তোমার মুখে মজা লাগবে এমন কোনো কথা নেই, তোমার যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগবে এমন কোনো কথা নেই। সেজন্য একদম হুবহু কারো রেসিপি ফলো না করে করতে করতে দেখবে যে তুমিও অনেক কিছু শিখে গেছো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আমি নিজে কত রেসিপি বানিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক বড় রাঁধুনিরা এত বেশি জিনিসপত্র দেয়, ওই ইনগ্রিডিয়েন্টস জোগাড় করার ডরেই দেখা যায় ওই জিনিস আর করা হয় না। সেজন্য আমি চেষ্টা করি সবসময় সিম্পলভাবে বাসায় বা হাতের কাছে যা আছে, ডিমটা দেয়াতে ফেনাটা উঠছে তেলের, আমি চেষ্টা করি যে বাসায় হাতের কাছে যা আছে সেসব দিয়ে সিম্পলি মজা যেন পায়। বাচ্চারা মজা পেলো, আমাদের খেতে ভালো লাগলো, এরকম চটজলদি রেসিপির প্রতি আমার নজর থাকে। হাতের কাছে যা আছে তা দিয়েই বানিয়ে ফেলবো, এত এটা সেটা দেয়া। হ্যাঁ, হাতের কাছে থাকলে ভালো। যাদের অনেক রকমের মশলা কেনার সামর্থ্য আছে, সবার তো আসলে নাই। এক একটা মশলার যা দাম, ইভেন তোমরা জানো কি না জানি না, গরম মশলার ভীষণ দাম বেড়েছে। চিন্তা করতে পারবা না কি পরিমাণ দাম বেড়েছে। আমরা খুচরা কিনি, অল্প কিনি বলে টের পাই না। আমি সেদিন কেজিতে দেখে মাথায় হাত। তো তেল দেখতে পাচ্ছ হয়ে গেছে, যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি, আর টাওয়াল টিস্যুতে রাখছি যেন তেলটা শুষে ফেলে, বাড়তি তেলটা যেন শুষে ফেলে। তো এরপরে এই তেলটা শুষে ফেললে পরে ভালো করে প্লেটে নিয়ে নিব আর কি। তো এত ইজি একটা রেসিপি। আমি বললাম না, আমি সেদিন বলছিলাম আমার বোনকেও, বলে যে তুমি এটা ভুলো না কাহিনী। আমি বলছি না, আমি যতবার করি আমার ততবার মনে হয় যে আন্টি কেন রেসিপিটা শেয়ার বলেই না, এই তো এমনি করি। উনি যতবার জিজ্ঞেস করতাম বলতে এই তো এমনিই করি আর কি, এমনিই করি। এই এমনিটা আর কেমনি কোনো দিন বলেনি। যাই হোক, সে আন্টিও এখন বয়স্ক হয়েছে, আমরাও এখন মোটামুটি অনেক কিছু জেনেছি, শিখেছি, বুঝি মানুষ কেন এমন করে। এখন হাসি পায় আর কি, মন খারাপ হয় না। তো দেখো কেমন হলো, গরম গরম কাবাব খেলে চলে আসো। লাইক কমেন্ট দিতে ভুলো না, ভালো লাগলে শেয়ার করো, সুন্দর একটা কমেন্ট করবে। আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখান সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।